আজ বাজার থেকে আমার মায়ের খুব একটা পছন্দের মাছ কিন্তু নিয়ে এসেছি। আমার মা মাছ মাংস খেতে তেমন একটা পছন্দ করে না, মাংস তো একদমই খায় না, আর মাছও কিন্তু অনেক বেচিকুটে খায়। আর তার মধ্যে একটা পছন্দের মাছ হচ্ছে গিয়ে এই চিংড়ি মাছ। তো আজকে মায়ের পছন্দের রান্না করব, তো তার জন্য বেশ কয়েকটা চিংড়ি মাছকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর অপরদিকে একটা মশলা করে নিচ্ছি, যার জন্য নিয়েছি একটুখানি আদা, বেশ অনেকটা গোটা জিরে আর কাঁচা পাকা লঙ্কা। মিক্সিতে একদম মিহি করে বেটে নিতে হবে। তারপর পুরো মশলাটা একটা টিফিন বক্সে ট্রান্সফার করে নিয়েছি। আর এর ভেতরে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো আর বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এরকম করে যদি মাছ ভাপা একবার বানাও না, সত্যি বলছি অসাধারণ খেতে লাগবে। তোমরা কিন্তু মালাইকারি খাওয়ার কথাও ভুলে যাবে। তো তারপর সমস্ত কিছু মিশিয়ে তারপর এক এক করে মাছ দিয়ে মাছগুলো কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার উপর থেকে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল আর দিয়ে দেবো দুটো পাকা লঙ্কা। তো তারপর ঢাকাটা আটকে এটাকে প্রায় 45 মিনিট মতন ভাপে রান্না করতে হবে। তো তার জন্য গরম জলে এই যে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে 45 মিনিট রান্না করে নেব। তো তোমরা যদি এরকম করে এই মাছ ভাপাটা তৈরি করো, এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর মালাইকারি খেলে না অনেক সময় কিন্তু শরীর খারাপ হয়, যেহেতু নারকেলের দুধ টুধ দেওয়া থাকে। কিন্তু এরকম করে রান্না করলে শরীর খারাপ হওয়ারও কোনো চান্স নেই, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দেখো মাছগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো।